আমরা কোন দেশে বসবাস করি ভাই, ভাবতেও অবাক লাগে। আপনারা তো দেখি এখন সবাই ডিবি হারুন হয়ে গেছেন, মানে মানে সবাই এখন হাউন আঙ্কেল হয়ে গেছেন। হাউন আঙ্কেল কি করতো, ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে ঢুকে সুন্দরভাবে খানা ফেনা আদর আপ্যায়ন করে পরে যায় কি করতো, টর্চারিং করতো। আবার করতো কি, সেম ভাবে ওই সিসি ক্যামেরার ভেতর মধ্যে ঢুকে সুন্দরভাবে খানা ফেনা করে বাহ আবার কি করতো, ওই টর্চারিং করতো। কিন্তু আপনারা তো দেখি এখন তার থেকেও বেশি হয়ে গেছেন, মানে আপনারা সবাই এখন হাউন আঙ্কেল হয়ে গেছে, বুঝলেন নাই? ভাবতেও অবাক লাগে ভাই, এটা কোন ধরনের কাজ বাজ শুরু করছেন আপনারা ভাই? এটা কোনো কাজ হইলো? এটা কি ধরনের কার্যকলাপ আসলে সত্যি ভাবতেও খারাপ লাগে। এটা একটা জঘন্য কাজ করে ফেলে দিছে। আসলে এই যে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তাকে পেটানো হলো, নির্যাতন করা হলো, তারপরে কি করলো তারা, সুন্দরভাবে খাওয়া দাওয়া করায়া তাকে আবার নির্যাতন করা হলো, এক পর্যায়ে সে মৃত্যুর কোলে চলে গেল। আসলে এটা কি কোনো মানুষের কাজ? এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। এই যে আমি মোটামুটি কথাটা হয়তো বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে শেষ করলাম, কিন্তু ওখানে তো এই কাজটা করতে অনেক সময় লেগেছিল। তাকে ধরা, সেখানে হইচই, সেখানে আরো 2-1 জন লোকজন আসলো, তারপরে তাকে বেধড়ক পেটানো হলো, এটা তো অনেক সময়ের ব্যাপার। তারপরে তাকে খাওয়া দাওয়া করানো হলো, এত সময় পার হয়ে গেল, তাকে কেউ বুঝতেই পারলো না সে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ছি, এটা আমি যে কি বলবো, আমার আসলে ভাষা নেই। যদি আমরা সবাই মিলে বলি যে এই ব্যক্তিটাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এভাবে যদি আমরা বলি, কিন্তু তার যে ভেতরে জঘন্য বিবেকটা আছে, এই বিবেকটাকে আপনি কি শাস্তি দেবেন? আসলে আমার তো কান্না পাচ্ছে। এটা আমি আমার নিজের বিবেকের কাছে হেরে যাচ্ছি। আমি তো মানে আর কথাই বলতে পারছি না, এরকম অবস্থা। আসলে এটা কোনো মানুষের কাজ বলে আমার তো মনে হয় না। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে পিটানোর পরে তাকে খাবার খাওয়ায় আবার পেটানো হইলো, এটা কেমন ধরনের কাজ ভাই? এক পর্যায়ে পিটাইতে পিটাইতে সে নিস্তেজ হয়ে গেল, তাকে কি করলেন আপনারা, হসপিটালে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ডাক্তার কি বললো, সে মৃত্যুবরণ করছে। এখন যে যে ধরা পড়তেছেন সে একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। ভাই আপনারা কি প্রশাসন, আপনাদের কি প্রশাসনের কোনো মানে দায়িত্ব দেওয়া হয়েছে? আসলে এই ধরনের জঘন্য কাজ আমরা কখনো চাইনি। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কি আপনারা চেনেন না? আপনারা কি বোঝেন না? আপনাদের কি কমন সেন্স নাই? এটা কিভাবে এই ধরনের কাজ করলেন ভাই? তো এই লোকটাকে নির্যাতন করার আগে আপনাদের ভাবা উচিত ছিল যে আপনারা প্রশাসনের কেউ নন, আপনাদের তাকে নির্যাতন করার কোনো অধিকার নেই। আপনারা যদি, সে যদি সত্যি চোরই হয়ে থাকে তাহলে তাও প্রশাসনের কাছে হস্তান্তর করে দেবেন আপনারা। কিন্তু এই ধরনের কাজ, একটা একটা জঘন্য কাজ আপনারা করতে পারলেন, এটা আসলে ঠিক না। এটা একটা জঘন্যতম কাজ আমি মনে করি। শিক্ষক, ছাত্র, দিনমজুর, আমরা সবাই মিলে এই দেশে নতুন একটা স্বাধীনতা এনেছি, কিন্তু এরকম একটা জঘন্য কাজ এটা আমরা আসলে আশা করিনি ভাই, এরকম আমরা আসলে আশা করিনি। তবে আমি বলতে চাই যে এদের, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, এদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যে শাস্তি এই দেশের 18 কোটি মানুষই যেন দেখতে পায়, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা চাইবো দেশে যেন এই ধরনের জঘন্যতম কাজ আর যেন কারোর সঙ্গে না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।